মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে নিজ ঘরের বারান্দায় শুরু করেন মাশরুম চাষ। সেই মাশরুমই ঘুরিয়ে দিয়েছে সবুজ শিকদারের ভাগ্যের চাকা। মাশরুম যদি দেশব্যাপী ছড়ায় যায় তাহলে ভাগ্যের চাকা এমনি ঘুরে যাবে। তার দেখা দেখি এলাকা ভিত্তিক আরও অনেকে মাশরুম চাষ করে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত করতে পারবে। তাই সরকারের কাছে একটু আবেদন যেন আমাদের এলাকার দিক থেকে সবুজ ভাইকে যেন সরকার অর্থনৈতিক দিক থেকে একটু সাহায্য করে। আমাদের এলাকার ছেলে সবুজ শিকদার মাশরুম চাষ করে এবং যদি সরকার সবুজ শিকদারকে সহযোগিতা করে তাহলে সে আরও স্বাবলম্বী হতে পারবে। বাগেরহাটের কচুয়া উপজেলার পানবাড়িয়া গ্রামের যুবক সবুজ জীবিকার খোঁজে 17 বছর কাটিয়েছেন গ্রামের বাইরে। অবশেষে গত বছর নিজ গ্রামে ফিরে শুরু করেন এই মাশরুম চাষ। একজন মানুষের মানবদেহে যা যা দরকার পুষ্টিগুণ সবই এই মাশরুমের ভিতরে আছে। ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস সবই এই মাশরুমের ভিতরে আছে। মাশরুমের গুণাগুণ অপরিহার্য বললেই চলে। ঘরের বারান্দায় মাশরুম চাষ করে বাকিদেরও আগ্রহ করে তুলছে সবুজ। সেই সাথে ভালো আয়ের উৎসও তৈরি হয়েছে। প্রতি কেজি মাশরুম 400 টাকা এবং মাশরুমের গুঁড়া 3000 টাকা দরে বিক্রি করেন সবুজ। বেকার অবস্থায় কি করব, মাশরুম চাষই শুরু করি। আলহামদুলিল্লাহ আমার এখানে 622টা মাশরুমের স্পন প্যাক আছে। তার থেকে আমি প্রতিদিন গড়ে 2 কেজি মাশরুম উৎপাদন করতে সক্ষম আছি। আমার স্থানীয় বাজার সাইনবোর্ড বাজার কচুয়া বাগেরহাটে বিক্রি করি। প্রতিদিন সাইনবোর্ড বাজার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত বিক্রি করি। আলহামদুলিল্লাহ ভালোই বেচাকিনি হয়। এর থেকে অনলাইন সবগুলো বিক্রি করি। মাশরুমের সকল কার্যক্রম উৎপাদন থেকে শুরু করে সকল পরিচর্যা আমি নিজেই একা করি। মাশরুম চাষ এখন একটি লাভজনক কৃষি উদ্যোগ। খুব অল্প জায়গায় অল্প খরচেই এটি চাষ করা যায়, আর এতেই আগ্রহী হয়ে উঠছে উদ্যমী যুবকেরা। মাত্র 12 দিনের প্রশিক্ষণে মাশরুম চাষ তা থেকে প্রতিদিন 2 থেকে 3 কেজি বিক্রি করে থাকেন। দারাজ, পাঠাও, স্কুট এক্সপ্রেস সহ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এই মাশরুম সরবরাহ করে আয় করছেন হাজার হাজার টাকা। মাশরুম চাষের প্রশিক্ষণ সহ উন্নত স্পন দেওয়া সহ সকল কারিগরি সহায়তা উপজেলা কৃষি অফিস কচুয়া বাগেরহাট থেকে আমরা প্রদান করছি। তবে একটা দুঃখের বিষয় এই যে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে খাদ্য পুষ্টি উন্নয়ন প্রকল্পটি বর্তমানে কচুয়া উপজেলাতে নাই। তো এই প্রকল্পটি বর্তমানে বাগেরহাট সদরে আছে। তো এই প্রকল্প যদি ভবিষ্যতে এক্সটেন্ড হয় অর্থাৎ কচুয়াতে যদি আসে সেক্ষেত্রে আমরা এই মাশরুম চাষীদেরকে আরো বেশি কারিগরি সহায়তা প্রদান করতে পারবো। আর আমরা সকলেই জানি যে মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে উচ্চমাত্রায় প্রোটিন আছে, এছাড়াও এতে ভিটামিন আছে, মিনারেল আছে এবং মাশরুমের বর্তমানে বাগেরহাট সহ পুরো খুলনা অঞ্চলে একটা ব্যাপক চাহিদা আছে। বিশেষ করে এটি যে কোনো খাবারের সাথে এবং রেস্টুরেন্টেও কিন্তু এই মাশরুমটি সাপ্লাই দেওয়া যায়। এবং শারমিন নিশু, ঢাকা পোস্ট।